हेलो फ्रेंड्स गुड मॉर्निंग। आज के सोमवार तो नीचे देखो ताইহানের পাপাকে পাঠালাম 10 টাকা 20 টাকা করে এগুলো এসেছে। তো ওপর থেকে বলছিলাম আমি আর যাইনি, তো এইগুলো দেখো কিনতে বলেছি, কিনে আনলো। তো এগুলো সব 10 টাকা 20 টাকা করে। আপসটা 20 টাকা, খুন্তিটা খুন্তি গোল্ডেন চামচ 20 টাকা, 20 টাকা 20 টাকা, এগুলো 10 টাকা করে সব। আর চুপড়িটা 20 টাকা, এটা 10 টাকা সব। বাহ, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এখন দেখো 3 কাপ চা করলাম। 3টে মিস্ত্রি এসছে, ছাদে কাজ হচ্ছে। তো যেই প্লেটটা কিনলাম সেটা দেখো বিস্কুট দিলাম। তো আজকে আমি রান্না করছি ফুলকপি আর বেগুন একসাথে ঘন্ট। আর ছাদে প্রচন্ড আওয়াজ হচ্ছে, মাঝে মাঝে আমি বাসন মাজছি, ঘর গুছাচ্ছি, ঝাঁট দিচ্ছি, আবার ভয়েস এডিট করছিলাম আগের দিনের ভিডিওর। তো দেখো তরকারিটা তুলে নিচে দিয়ে আসলাম, আর তাইহানের পাপা ওপরে ছিল, তো ও কিছু ভিডিও করেছে। তো আমাদের ছাদে রড লাগানো ছিল, তো ওখান দিয়ে না হনুমান হেঁটে হেঁটে যেত, সেটা নামিয়ে নিচের দিকে করছে আর গোল গোল রিং বানিয়ে দিচ্ছে যাতে টবগুলো বসানো যাবে। তো দেখো ঝালাই করে এগুলো জয়েন করে নিচ্ছে। আর যে নেটটা দেওয়া আছে সেটা বাইরের দিকে করে দেবে, তাহলে হনুমান আর ওখানে হাঁটতেও পারবে না, ঢুকতেও পারবে না। তো সেজন্যই এরকম করে দিল। টবগুলো রাখার পরে না খুব সুন্দর লাগছিল। আরও অনেক টব আমাদের বসাতে হবে, ধার দিয়ে অনেকগুলো সাজানো থাকলে আরো সুন্দর লাগবে দেখতে। তো সকালে ছাদে বসেই আমরা চা খাচ্ছিলাম তাইহানকে স্কুলে পাঠিয়ে। তো হঠাৎ মিস্ত্রির ফোন আসলো, আমি তো জানতামও না যে মিস্ত্রি আসবে আর কি করাতে চাইছে ছাদেতে, বুঝতেও পারিনি। তারপর হওয়ার পর দেখলাম বেশ সুন্দর লাগছে। তো ফুলের ভ্যারাইটি তো বেশি নেই, আমার গোলাপ ফুল ভালো লাগে, গাঁদা ফুল ভালো লাগে, কিন্তু সেগুলোই ছিল না। আগের বছরে আমাদের গোলাপ ফুল ছিল অনেকগুলো, আর হনুমান না এসে খালি খেয়ে নিত, সেজন্য এবারে আর বসায়নি। তো তাইহানে পাপা বলছিল ওগুলো বসাবে এবারে, কোনো অসুবিধা নেই। আরও কিছু সবজি বসাবে, বরবটি, কড়াই, পালং শাক, বেগুন আর টমেটো মনে হয় বসানো হয়েছে, আর লাল শাকও আছে। তো টবগুলো সাজিয়ে বেশ ভালো লাগছে, ওপরে ঝোলাগুলো বেশি দেখতে সুন্দর লাগছে দেখো। তো তাইহানের পাপার ক্যামেরায় তোলা, তো সেজন্য একটু ঝাপসা ঝাপসা লাগছে। তো কালকেরে আমি আবার ভিডিও করেছিলাম, মানে মঙ্গলবারের ব্লগে তোমরা দেখতে পাবে আমার ক্যামেরায় তোলা। তো সোমবারে বেশি কিছু শ্যুট করিনি, এটা সন্ধ্যাবেলায়। তো আমি গোলা রুটি বানাচ্ছিলাম রান্নাঘরে, সবে গুলেছি তাইহান ঘুম থেকে উঠে খাবে বলে। তারপর দেখি মেজদি পিঠে বানিয়েছে, দিয়ে গেল। আগে জানলে আর গোলা রুটিটা করতাম না। তো এটা দেখছো মঙ্গলবারের ভিডিও, তাইহানকে স্কুলে পাঠাচ্ছি, ওকে রেডি করে দিয়েছি। তো কিরকম করে বসে আছে দেখো, চোখ যেন ওর জুড়ে যাচ্ছে। গুড মর্নিং তাইহান, টু আর কি, গুড মর্নিং বলো। গুড মর্নিং টু। তো আজকে দেখো রান্না করছি ডিম আলু, সব কাটাকুটি হয়ে গিয়েছে। আর বেগুন কালকে রান্না করেছিলাম, একটুখানি রেখে দিয়েছিলাম, 4 পিস মতো হয়েছে। আর ডাল রান্না করছি। ডিম আলুটা একটু আজকে টক করে রান্না করছি, টমেটো একটু বেশি করে দিলাম। আর এদিকে তো ডাল বসিয়ে দিয়েছি, আর অনেক বাসন পড়ে আছে আমার। আর রান্নাঘরের বেসিনের যা অবস্থা, জল জমে গিয়েছে, ওগুলো আবার পরিষ্কার করতে হবে। আর এদিকে একটু ডিমটাকে লাল করে রেখে দিয়েছিলাম, মশলা বেশি দিইনি বলে তো ওরকম সাদা সাদা লাগছিল। তো এখন আলুগুলো দিয়ে দিলাম। একটু ছাদেও গিয়েছিলাম সকালে, আবার ঝাঁট দিলাম। নিচে সিঁড়ি, ওপরের সিঁড়ি, বারান্দা, ঘর, পাশের 2টো ঘর সব ঝাঁট দেওয়া কমপ্লিট করেছি। তারপরেই রান্নাটা চাপিয়েছি। কালকে 3টে ফুলকপি এনেছিল, একটা তো আমি রান্না করলাম, একটা এখনও আছে। আর নিচে আমার শাশুড়ি একটা আজকে রান্না করছে, ফের মাছ দিয়ে করছে। তো এখন দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর এটা দেখো আমি তাইহানের পাপার পুলওভার পরে আছি, ও আমাকে দিয়ে দিয়েছে, ওর গায়ে হয় না তো, তো সেজন্য আমি এটা পরি এখন। আগের বছরে তাও ও এটা পরেছিল, তো এবছরে আমিই পরছি। ও বলে তুমি নিয়ে নাও, তোমারই ঠিক হয়েছে। তো তাইহান আসার সময় হয়ে গিয়েছে, আর আধ ঘন্টা বাকি ছিল। আর আজকে একটু সিঁড়ির ঝুলগুলো ঝাড়ছিলাম, ওপর দিকে তাকিয়ে তাকিয়ে নিচে ঝুলগুলো পড়ছিল, নাকে ঢুকে গিয়েছে। আমার আবার ডাস্ট অ্যালার্জি আছে, অনেক রকমই অ্যালার্জি আছে। তো তাইহান দেখো চলে এসছে। তুমি খাবে? আমি আবার এনেছিস। তো রান্না করলাম, তোমাদের দেখানো হয়নি। তো ডিম আলুটা কেমন হয়েছে অবশ্যই জানিও। টেস্টটা তো বোঝাতে পারছি না, কিন্তু লুকটা তো ভালোই লাগছে। তো তারপরে অনেক কাপড় হয়ে গিয়েছিল। তাইহানের ম্যাম বলল যে তাইহান একটু কেশে কেশে বমি করে দিয়েছে, সোয়েটারটা একটু পরিষ্কার করে দিতে। তো হাতের কাছে একটুখানি মানে জল মতো তুলেছিল, তো সেই জন্য ভাবলাম একসাথেই সব কাপড়গুলো দিয়ে দিই। তো দেখো সিঁড়ি বারান্দা সব পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে গাঁদা ফুল,
তাইহানের পাপা আজকে বসাবে। তো কালকে ভালো করে দেখানো হয়নি, আমার ক্যামেরায় দেখো সুন্দর লাগছে। টবগুলো খুব সুন্দর ঝোলানো আছে, সাইড দিয়ে আরও ফুল বসাবো। আর এদিকে পালং শাক, ধনেপাতা অনেক বড় হয়ে গিয়েছে, আর লাল শাকও অনেক বড় বড় হয়ে গিয়েছে। দেখি কালকে রান্না করব। ওইদিকে ছাদ থেকে এই ছাদে এনেছে এই ফুলগুলো। তারপর আমরা স্নান করে খাওয়া দাওয়া করে নিলাম, তাইহানকেও খাইয়ে দিলাম আমি। আবার ছাদে এসেছিলাম গাঁদা ফুলটা তাইহানের পাপা বসাবে বলে। আর স্কুলের সোয়েটার, আমার সোয়েটার যেহেতু কেচে দিয়েছিলাম, আরও অনেক নিচে কাপড় মেলে দেওয়া আছে। কাল তো আবার স্কুল আছে, নিচে যদি না শুকনো হয় সেজন্য ছাদেতে মেলে দিলাম। আর বাকি আরও কাপড় ছিল সেগুলো নিচে মেলে দিয়েছি। কোকোপিট মাটি মিক্সড। হ্যাঁ। আর এটা ভার্মি কম্পোস্ট। তো তাইহানের পাপা খুব তাইহানকে বকছিল, এখানে ধুলো ঘাঁটছিল। একে স্নান করা হয়ে গিয়েছে, এসব ঘাঁটলে ভালো লাগে। তো তারপর বলে যে আমি পাপাকে ভালোবাসবো না, আমি মাকেই শুধু ভালোবাসবো, এরকম বলছিল। এতগুলোতে বসাবে? হ্যাঁ, সব একটা একটা করে সব এগুলো সব কালকে লাল শাকটা রান্না করে নিলে হতো গো, কেটে দিও তাহলে। বাংলা কাজ আজকে করবো না, দেখি সরে যাও। তো আর একটা কিসের দানা এনেছিল, সেটা আজকের আর বসানো হয়নি, সেটা কালকে বসাবে। তাইহান স্কুলে গেলে একটু ঘুমায়, তো রেস্ট হবে না, ওই জন্য নিচে চলে গেলাম আমরা। ওই জন্যই তো এনেছি। অনেক ফুল গাছ দেখেছি, গোলাপ, গোলাপও ভালো লাগে। পিটুনিয়া, গোলাপ ভালো লাগে, গাঁদা ভালো এবারে লাগে। গোলাপ রাখা যাবে। তো তাইহানের কালকে ম্যাথ আর বেঙ্গলি এক্সাম আছে, তাই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, টাটা।